হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে চলেছি ভূতনি ব্রিজ। তোমরা দেখো, ব্রিজটা দেখাও। এই জায়গাটা তোমরা কে কে চিনো অবশ্যই আমাকে কমেন্ট করো। তো আমি আজকে প্রথম এলাম। ভূতনি ব্রিজটা অনেক বড় ব্রিজ, ফারাক্কা ব্রিজ বললে চলে। তোমরা আশেপাশটা দেখে মনে হবে যে এখানে রাত্রে বেলা অনেক ভিড় হয়। আমরা আমরা এখন 2টো বাজে এলাম। আমাদের বাড়ি থেকে মাত্র 40 কিলোমিটার রাস্তা। ভূতনি ব্রিজ তোমরা অবশ্যই জানো, এই ব্রিজটা বন্যার কারণে ব্রিজটা তৈরি করা হয়েছে। বছরে বন্যা হয়, এগুলো সব ভেসে যায় বাড়ি ঘর। ক্যামেরাম্যান দেখাও। মানে এত পরিমাণ বন্যা হয় এদিকে, বলার কথা না। সব ভেসে যায় এলাকাটা। তো এখানকার মানুষ খুব কষ্ট করে থাকে। তো দাদা, আপনার বাড়ি এখানে? এদিকে আসেন একটু। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, এখানে মানে এদিকে বন্যা হলে আপনাদের খুব কষ্ট হয় নাকি? কষ্ট হয়, মানে সব ডুবে যায়। ডুবে যায় এদিকে? তো এদিকে কি আহ, প্রশাসনের তরফ থেকে আপনারা কিছু পেয়েছেন? কিছু পায়নি এখনো কিছু পাননি? না। পাননি? বন্যাতে যখন আপনারা খেতে পান না, তখন কি প্রশাসন আপনাদের কাছে এসেছিল একবারও? প্রশাসন আসে না। আসেনি এখনো? তো আপনার বাড়িটা কোথায়? এই তো এখানে মথুরাপুর। মথুরাপুর। ও, ভাইয়ের বাড়িটা হচ্ছে মথুরাপুর। তো আমি প্রশাসনকে অনুরোধ করব যে ভূতনির ব্যাপারটা একটু দেখার জন্য। মানে জল আমাদের প্রাণ, কিন্তু জল আমাদের জীবনও নিতে পারে। তো এই হচ্ছে ব্যাপারটা এখানকার। তো ধন্যবাদ।